আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগের জন্য এক করুণ দিন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর ২০২৪-এর ৫ আগস্ট হচ্ছে তাদের জন্য খুবই বেদনার দিন। সুনামির মতো আকস্মে সবকিছু ভাসিয়ে নেয় তাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। এখন ৮ মাস অতিক্রান্ত হয়ে গেছে, দল এখনো অনলাইনে সীমাবদ্ধ। বিচ্ছিন্নভাবে লিফলেট, মিছিল এইসব কর্মকাণ্ডই টুকটাক হচ্ছে। এখন হাসিনা ছাড়া অন্য কারোই তেমন কোনো নড়াচড়া নেই দলের মধ্যে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিশাল দল কি এইভাবে হারিয়ে যাবে? এখন দল কিন্তু সত্যিকার অর্থে ক্রমশ পিছাচ্ছে এবং মনোবল ভাঙছে আত্মগোপনে থাকা অনেক নেতা কর্মীদের। মনে রাখতে হবে ৮ মাস এটা দীর্ঘ সময়, এবং এই দীর্ঘ সময়ে নেতা কর্মী মানে আশান্বিত হওয়ার মতো এমন কিছুই দেখছেন না। মাঝখানে কিছু কর্মসূচি দেওয়া হয়েছিল, কিন্তু বেসিক্যালি সেগুলো কিন্তু সেরকম সফল হয়নি। এখন সমস্যা কোথায়? শেখ হাসিনা নিজে অনেক অ্যাক্টিভ, কিন্তু তার পজিশনটা হচ্ছে তিনি এখনো খুবই অ্যাগ্রেসিভ। এখন যুদ্ধে কিন্তু কখনো ব্যাকস্টেপও যাওয়া লাগে, পিছনেও যেতে হয়, এবং সেটা কিন্তু জয়ের জন্য, জয়ের কৌশল হিসাবে। কিন্তু তার কৌশলে এই পিছনে ব্যাকস্টেপ দেওয়ার কোনো কৌশল তার মধ্যে পরিলক্ষিত হয়নি সোফার। এখন ঘুরে ফিরে তিনি কিন্তু একই কথা বলছেন, শেখ হাসিনা, আমি এই করছি, ইউনুস এই করেছে, আমি আসতেছি, অপেক্ষা করো, বিচার করব, হ্যান ত্যান। এখন ৮ মাস যাব তিনি একই কথা রিপিটিশন করছেন এবং বারবার বলছেন একই কথা, এবং এর কার্যকরিতা কিন্তু এখন শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। এখন আপনি যদি বারবার এক কথা বলেন, এটা হচ্ছে ওই যে বুড়া মানুষের লক্ষণ। আমরা দেখা যায় অনেক ৮০-৯০ বছর হয়ে গেলে দেখা যায় এক কথাই বারবার বলছে, এবং তরুণরা কিন্তু খুব বিরক্ত হয়, মানে এটা রেজাল্টটা পজিটিভ হয় না। এখন তিনি বলতেছেন আমি আসতেছি, অপেক্ষা করো। তিনি কি আসছেন? ৮ মাস হয়ে গেছে। তিনি তো যশোর পর্যন্ত আসতে পারেন নাই, ওই দিল্লিতেই রয়েছেন এখন। এখন এইসব দিক দিয়ে কিন্তু কর্মীদের মধ্যে হতাশা জন্ম নিচ্ছে। এবং শেখ হাসিনার বয়স ৭৮, প্রায় ৮০ ছুঁই ছুঁই। বয়স একটা ফ্যাক্টর, কিন্তু আপনি কিন্তু গায়ের জোরে চলতে পারবেন না। বয়স হলে আপনার চামড়া খুচখুচ হবে, এটা যদিও রোগ না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি ৮০ বছর, ৯০ বছর, ১০০ বছর বয়সে কিন্তু চাইলেই আপনার চামড়া টান টান করতে পারবেন না, এবং এই বাস্তবতাটা মানতে হবে। এখন শেখ হাসিনা ৪ দশকের উপর দলের দায়িত্বে আছেন। নতুন কোনো মেধা, নতুন কোনো সৃজনশীলতা সেখানে যুক্ত হচ্ছে না নেতৃত্বে। একই লোক, একই কথা, একই চিন্তা ভাবনা। তাহলে সমস্যা কোথায়? এবং শেখ হাসিনা নিজে তার কোনো বিকল্প তৈরি করেননি বিগত ৪০ বছরে। এখন এই যে আওয়ামী লীগ, তার দলে কিন্তু কর্মীদের অভাব নাই, কিন্তু তারপরেও এখানে তৈরি হয়েছে যেটা রাজনৈতিক শূন্যতা, নেতৃত্বের শূন্যতা। এখন শেখ হাসিনা আছেন, তার মনোবল প্রবল, কিন্তু ওই যে কর্মক্ষমতা, গায়ের জোরে তো সবকিছু হবে না। এখন আমার বয়স ৬০ বছর, আমি কি ২০ বছরের ছেলের সাথে দৌড় দিয়ে পারবো? এখন ইতিমধ্যে কিছু কর্মী যারা হতাশ হয়েছেন, তারা দেখা যাচ্ছে একদম মফস্বলে তারা ভিন্ন দলের সাথে সদ্ভাব তৈরি করার চেষ্টা করছেন। কেউ কেউ আবার রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছেন, এবং সবকিছুই কিন্তু এর পিছনে হতাশা কাজ করছে। তবে যারা অন্য দলের দিকে ঝুঁকছেন নিজেকে বাঁচানোর জন্য হলেও, এদের সংখ্যা খুব বেশি তা না। তবে দল যেরকম কচ্ছপ গতিতে এগুচ্ছে, এক হিসাবে এগুচ্ছেও না, হাঁটছে তো হাঁটছে না, এইরকম যদি আরো কয়েক মাস চলে, তখন প্রকাশ্যেই দলবদল শুরু হতে পারে, এবং তাতে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এই দায় কিন্তু নিতে হবে দলের নেতৃত্বের। আওয়ামী লীগ যত বড়ই দল হোক না কেন, আওয়ামী লীগ এই যে কঠিন বিপদের মধ্যে পড়েছে, এই যে ক্ষতির মধ্যে পড়েছে, এটার অন্যতম কারণ হচ্ছে
যে এই দল এখনো মান্ধাত্তা আমলের চিন্তা নিয়ে চলছে। এখন এই দল হাইব্রিডদের কবলে ছিল এতদিন, এবং এটার কারণেই এই ফলটা দাঁড়িয়েছে। যারা ত্যাগী ছিল, মেধাবী ছিল, তাদের কোনো মূল্যায়ন হয় না। তবে এটা ঠিক সময় একদম শেষ হয়ে গেছে তা কিন্তু না। শুধু দরকার যে একটা সঠিক নেতৃত্বের, একটা ভালো উদ্যোগে, তাহলেই দল দাঁড়াতে পারবে ডেফিনেটলি। তবে কথা হলো ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই কথা বলবে কে, এই উদ্যোগ নিবে কে? এখনো শেখ হাসিনা তার একচাটিয়া যে নেতৃত্ব, সেটার কিন্তু এখনো কমতি হয়নি, এবং এটাকে টিকিয়ে রেখেছেন তার কিছু অন্ধভক্ত। এখন সময় আছে নতুনভাবে চিন্তা করার, যে কে দল চালাবে, কে নেতৃত্বে থাকবে, শেখ হাসিনা এখনো ফিট আছেন কিনা। আপনারা দেখবেন ওই যে কয়েকদিন আগে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হলো, এখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেসও দিতে হয় যে তিনি ক্যাপাবল কিনা। কিন্তু আমাদের দেশে তো এইসব কিছুই নাই, মানে কেউ না ক্ষমতা থেকে নামতেই চায় না, মানে ট্রেন দিয়েও নামানো যায় না। এবং আওয়ামী লীগ হচ্ছে তার একটা বড় উদাহরণ, এবং সেটা অবশ্যই ভালো না। যদিও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটি শক্তি, অনেক উন্নয়নও করেছেন শেখ হাসিনা, কিন্তু আমার মনে হয় তার একটু থামা দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।